সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি। ও আমার উম্মতেরা শুনে রাখো, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কাল কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, যেই দিন মা তার মেয়েকে চিনবে না, যেই দিন বাবা তার ছেলেকে চিনবে না, যেই দিন ভাই তার ভাইকে চিনবে না, যেই দিন বন্ধু তার বন্ধুকে চিনবে না, যেই দিন উস্তাদ তার ছাত্রকে চিনবে না, যেই দিন ছাত্র তার উস্তাদকে চিনবে না, সবাই শুধু দৌড়ের উপরে থাকবে, সবাই শুধু পেরেশানির উপরে থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা চিত্র তুলে ধরেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি উজুহুন ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারাতুন তারহাকুহা কাতারা। আল্লাহ বলেন, যেই দিন কেউ কাউকে চিনবে না, যেই দিন ভাই তার ভাইকে চিনবে না, যেই দিন বাবা তার ছেলেকে চিনবে না, সবাই শুধু দৌড়ের উপরে থাকবে, সবাই শুধু ইয়া নফসি বলবে। রাসূল বলেন, ওই দিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বর শ্রেণীর মানুষ হলো আল ইমামুল আদিল। ওই নেতা, ওই এমপি, ওই মন্ত্রী, ওই প্রেসিডেন্ট, ওই প্রধানমন্ত্রী যে আদলওয়ালা ছিল, যে ইনসাফওয়ালা ছিল, যে জনগণের টাকা চুরি করে নাই, যে জনগণের আমানতের খেয়ানত করে নাই, যে জনগণের সম্পদকে বিদেশে পাচার করে নাই, রাসূল বলেন এমন আদলওয়ালা, এমন ন্যায়পরায়ণ, ইনসাফওয়ালা নেতাকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। রাসূল বলেন 2 নম্বরে যাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন, এরা হইল ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ। ওই যুবক যে তার যৌবন বয়সে আল্লাহর গোলামি করেছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর বندگی করেছে, ওই যুবককে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই মুসল্লি, ওই যুবক, ওই বৃদ্ধ, ওই নামাজি যার দিল মসজিদের সাথে ঝুলন্ত থাকে, যার দিল মসজিদের সাথে ঝুলন্ত থাকে। একটু বলেন না, যার দিল মসজিদের সাথে ঝুলন্ত থাকে। এবার আপনারা একটা প্রশ্ন করবেন যে হুজুর, দিল তো প্রত্যেক মানুষের বডির সাথে থাকে, প্রত্যেক মানুষের নিজের সাথে থাকে, তো দিল আবার মসজিদের সাথে ঝুলন্ত থাকে কিভাবে? এই প্রশ্নের জবাব তিরমিজির আরেক হাদিসে পাওয়া যায়। তিরমিজির হাদিসে আসছে, দিল মসজিদের সাথে ঝুলন্ত থাকার অর্থ কি, এটা তিরমিজির হাদিসে পাওয়া যায়। তিরমিজির হাদিস কি? প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমা দেই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكارم وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة بلن سبحان حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যারা সাহাবায়ে কেরাম ছিলাম আমাদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবায়ে কেরাম, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত। এমন কিছু আমলের কথা কি আমি তোমাদেরকে বলবো
যেই আমলগুলা করলে আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার আলামা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, ওই আমলগুলা করলে আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। দুই নম্বর ওয়ারফাউ বিহিদ দারাজাত, ওই আমলগুলার কারণে আল্লাহ তোমাদের দুনিয়া এবং আখিরাতে মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, এমন আমলের কথা বলে দিন। রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এমন আমল হইল তিনটা। কয়টা? উলামায়ে কেরাম ব্যতীত আপনারা যারা আছেন একটু কষ্ট কইরা দেখেন না, কয়টা? এমন আমল হইল তিনটা। এক নম্বর ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, অনিচ্ছা সত্ত্বে ওযু করা, কষ্ট হওয়ার পরে ওযু করা, মন না চাওয়ার পরে ওযু করা। দুই নম্বর ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, নামাজ আদায় করার জন্য বেশি বেশি মসজিদে গমন করা। তিন নম্বর ওয়া ইনতিদারুস সালাত বা'দাস সালাহ, এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকা। রাসূল বলেন, এর অর্থই হলো দিল মসজিদের সাথে ঝুলন্ত থাকা। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দিল মসজিদের সাথে ঝুলন্ত থাকা, যাদের দিল মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, রাসূল বলেন এদেরকে আল্লাহ কাল কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। আমরা বললাম, রাসূল, ও আমাদের হাবিব, ও আমাদের নবী, দিল মসজিদের সাথে ঝুলন্ত থাকার অর্থ আমরা বুঝি নাই। রাসূল বলেন এর অর্থ হইল ইনতিদারুস সালাত বা'দাস সালাহ, এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকা। এর অর্থই হলো দিল মসজিদের সাথে ঝুলন্ত থাকা। রাসূল বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে 3 নম্বর শ্রেণীর মানুষ হলো যাদের দিল মসজিদের সাথে ঝুলন্ত থাকে, অর্থাৎ এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকে। রাসূল বলেন 4 নম্বর শ্রেণীর মানুষ হলো তারা ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই শ্রেণীর মানুষ, ওই দুইজন মানুষ যারা একে অপরকে মহব্বত করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, খতিব সাহেবকে মহব্বত করে একমাত্র আল্লাহ পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুইজন মানুষ যারা মহব্বতের কারণে একত্রিত হয়, মহব্বতের কারণে আবার পৃথক হয়। রাসূল বলেন শুনে রাখো, যেই দিন আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, ওই দুইজন মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। 5 নম্বর শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন তালাবাতহু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই পুরুষ, ওই যুবক, যেই যুবককে একজন রূপসী সুন্দরী ভালো বংশের মেয়ে, একজন রূপসী সুন্দরী ভালো বংশের মেয়ে যুবককে বলল, পুরুষকে বলল, আসো আমার মনের চাহিদা পূরণ করো, অর্থাৎ জিনা ব্যভিচারের দিকে আহ্বান করলো। জবাবে যুবক বলল, ও মহিলা, তোমার প্রস্তাবে আমি রাজি হব না। কেননা ইন্নী আখাফুল্লাহ, আমি জাহান্নামকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। রাসূল বলেন যেই যুবক, যেই পুরুষ আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে মহিলার দেওয়া প্রস্তাবে রাজি হয় না, জিনা ব্যভিচারে রাজি হয় না, ওই যুবককে, ওই পুরুষকে আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন।
আমরা তো এরকম অফার পাইলে ছাড়তে মন চাইবে না, বাস্তব না অবাস্তব? আমরা মনে করব এরকম অফার তো আর জিন্দগিতে আর আসবে কিনা সন্দেহ আছে। রাসূল বলেন 5-6 নম্বর যাদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন, এরা হইল ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইখফান হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি। ওই সমস্ত মানুষ যারা ডান হাত দ্বারা সদকা করে, ডান হাত দ্বারা এমন ভাবে গোপনে সদকা করে, বাম হাতও জানে না ডান হাত দ্বারা কি সদকা করা হয়েছে। গোপনে গোপনে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য যারা একমাত্র গোপনে সদকা করে, রাসূল বলেন এদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। রাসূল বলেন 7 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই সমস্ত মানুষ, ওই সমস্ত উম্মতেরা যারা একা একা নীরবে গোপনে দরজা লাগায়া জানালা লাগায়া আল্লাহর কাছে রুনাজারি করে, কান্নাকাটি করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, আর তার চোখ দিয়ে পানি পড়ে, আর আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই, কবরের আযাব থেকে বাঁচতে চাই, হাসরের ময়দানের ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচতে চাই। রাসূল বলেন এদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। 7 শ্রেণীর মানুষ। 1, ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় পরায়ণ এমপি, ন্যায় পরায়ণ মন্ত্রী, ন্যায় পরায়ণ চেয়ারম্যান। 2, আল্লাহর হুকুম মাননেওয়ালা যুবক। 3, যার দিল মসজিদের সাথে ঝুলন্ত থাকে। 4, যারা একে অপরকে মহব্বত করে আল্লাহর জন্য। 5, ওই পুরুষ যেই পুরুষকে একজন মহিলা খারাপ কাজের আহ্বান করার পরও খারাপ কাজ করে না। 6, যে গোপনে সদকা করে। 7, যে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে। রাসূল বলেন এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেবে। তো মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, যুবক ভাইরা, আমি বলছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত শুনে কান্নাকাটি করেছিলেন। এখান থেকেই 7 শ্রেণীর মানুষের কথা বলছিলাম। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আমাদের নবী, আমাদের হাবিব, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সম্মানী ছিলেন, এমন মর্যাদাশীল ছিলেন। আল্লাহু আকবার। সবাই একবার দিল খুলে বলেন না আল্লাহু আকবার। 2 হাত তুলে বলেন না আল্লাহু আকবার। আমাদের রাসূল, আমাদের নবী যত সময় পর্যন্ত জান্নাতের দরওয়াজা খুলবেন না, তত সময় পর্যন্ত কোন নবী, কোন রাসূল জান্নাতে ঢোকার পারমিশন নাই। দলিল হাদিসের কিতাব। এখানে উলামায়ে কেরাম আছেন, আমার একটু সাহস হচ্ছে, এজন্য উলামায়ে কেরাম আছেন, যদি কোনো ভুল হয়, যদি কোনো গলতি হয়, ওনারা আমাকে ধৈর্য দিবেন, আমার কোনো টেনশন নাই। জান্নাতের দরজা হইল 8টা। কয়টা? দেখেন না কয়টা? ওই 8টা দরওয়াজা সর্বপ্রথম যিনি খুলবেন উনি হইলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল হাদিসের কিতাব মুসলিম শরীফ, মুসলিম শরীফের 197 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آتي باب الجنة يوم القيامة فاستفتحون فيقول الخازن من أنت
فأقول أنا أحمد أنا محمد أنا أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم آتي باب الجنة يوم القيامة فاستفتحوا فيقول الخازن من أنت فأقول أنا محمد فيقول بك أمرت ألا أفتح لأحد قبلك আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর উম্মতেরা, হে দুনিয়ার পুরুষ উম্মতেরা, হে দুনিয়ার মহিলা উম্মতেরা, শুনে রাখো আতিয়া বাবুল জান্নাতি ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন সর্বপ্রথম আমি রাসূল জান্নাতের দরওয়াজার কাছাকাছি যাব। জান্নাতের দরওয়াজার কাছাকাছি যাওয়ার পরে ফাস্তাফতিহু, আমি রাসূল জান্নাতের দরওয়াজা খোলার জন্য প্রস্তাব দিব। আমি রাসূল বলবো জান্নাতের দরওয়াজা খোলার জন্য। রাসূল বলেন ওই সময় জান্নাতের দরওয়াজার যে গার্ড আছে, জান্নাতের দরওয়াজার যে সিকিউরিটি আছে, জান্নাতের দরওয়াজার যে দারোয়ান আছে, সে আমাকে বলবে মান আনতা, আপনার পরিচয় কি, আপনি কে? রাসূল বলেন ওই সময় আমি আমার পরিচয় দিব, আনা মুহাম্মদ, আমার পরিচয় হলো আমি শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার পরিচয় দেওয়ার পরে ওই জান্নাতের দরওয়াজার যে গার্ড আছে, ওই জান্নাতের দরওয়াজার যে সিকিউরিটি আছে, ওই জান্নাতের দরওয়াজার যে দারোয়ান আছে, সে আমাকে বলবে বিকা উমিরতু আল্লাহ আফতাহ লি আহাদিন ক্বাবলাকা, ওয়েলকাম, ধন্যবাদ, মারহাবা, আপনার ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে, আপনার ব্যাপারে আমাকে বলা হয়েছে আপনি ব্যতীত জান্নাতের দরওয়াজা খোলার পারমিশন কারো নাই। এই নেন চাবি, ধরেন, জান্নাতের দরওয়াজা খোলেন। ও দুষ্ট আহবাব, এর চাইতে মজার একটা সংবাদ আছে, এর চাইতে খুশির একটা সংবাদ আছে। সেটা হলো রাসূল জান্নাতের দরওয়াজা খুলবেন, খোলার পরে জান্নাতের দরওয়াজা খোলার পরে সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা আমাদের নবীর ইক্তেদা করে জান্নাতে পৌঁছবেন, জান্নাতে প্রবেশ করবেন। আর সমস্ত নবী, সমস্ত নবীদের উম্মতের আগে, সমস্ত নবীদের উম্মতের আগে উম্মতে মুহাম্মদী আগে আগে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করার পরে উম্মতে মুহাম্মদী জান্নাতে প্রবেশ করার পরে অন্যান্য নবী এবং আমাদের নবীর উম্মত মিলায়া কাতার হবে জান্নাতীদের 120। কত? ওলামায়ে কেরাম ব্যতীত আপনারা একটু বলেন না কত? জোরে বলেন না কত? আপনাদের কি খিদা লেগে গেছে? কত? জোরে বলেন কত? মনে থাকবে তো ইনশাআল্লাহ? বাড়িতে গিয়ে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? কত কত? জোরে বলেন না কত? সমস্ত নবী এবং আমাদের নবী সহ সমস্ত নবী এবং আমাদের নবীর উম্মত মিলায়া জান্নাতীদের কাতার হবে 120। মজার খবর হইল ওই 120 কাতারের মধ্যে 80 কাতার হবে আমাদের নবীর উম্মত। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দলিল ছাড়া কথা বলবো না ইনশাআল্লাহ। দলিল হাদিসের কিতাব তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের 2456 2456 নম্বর হাদিস। عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة
20 و100 صف 80 من هذه الأمة و40 من سائر الأمم বলেন সুবহানাল্লাহ বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা শুনে রাখো আহলুল জান্নাতে 20 و 100 সাফিন সমস্ত নবী সমস্ত রাসূল এবং আমি রাসূলের উম্মত সহ জান্নাতীদের কাতার হবে 120 80 মিন হাদিহিল উম্মাহ ওই 120 কাতারের মধ্যে 80 কাতার হবে আমি রাসূলের উম্মত و40 من سائر الأمم আদম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী সমস্ত রাসূলদের উম্মতের কাতার হবে 40 80 আর 40 কত ওই 80 কাতারের মধ্যে আমরা কে কে শামিল হতে চাই হাত তুলি শামিল হতে চাই তো ইনশাআল্লাহ শামিল হতে চাই তো ইনশাআল্লাহ মাত্র 4টা আমল কয়টা একটু দেখেন না কয়টা মাত্র 4টা আমল আমলগুলা কি কি হাদিসের কিতাব তিরমিজি শরীফে আসছে عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আব্দুল্লাহ ইবনে সালাম আমি আমার নিজ কানে শুনেছি আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল হে আমার উম্মতেরা 4টা কাজ করবা 4টা কয়টা একটু দেখেন না কয়টা 4টা কাজ করবা 4টা আমল করবা 4টা 1 নম্বর আফসুস সালাম বেশি বেশি করে সালাম দিবা 2 নম্বর ওয়াতিমুত তুআম মানুষকে খানা খাওয়াইবা 3 নম্বর ওয়াসিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবা 1 নম্বর সালাম দিবা 2 নম্বর মানুষকে খানা খাওয়াইবা 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা 4 নম্বর শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবা এই 4টা আমল যদি করতে পারো আমি রাসূল বলে দিলাম আমি রাসূল গ্যারান্টি দিলাম আমি রাসূল সনদ দিলাম তাদখুলুল জান্নাতা বিসালাম মারা যাওয়ার পরে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবা এই 4টা আমল করতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ 1 নম্বর বলেন না 1 নম্বর 1 মিনিটে শেষ করে দিব 1 নম্বর সালাম দেওয়া 2 নম্বর মেহমানদারি করা 2 নম্বর 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা 4 নম্বর শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা আফসুস সালাম ওয়াতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম এই 4 আমল আমাদের সকলকে করার তৌফিক দান করেন আমিন বলেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ